দাবি করে সবাই নিজেকে মুমিন। এতদিন স্বৈরাচাররা ক্ষমতা ছিল, গালি দিচ্ছেন স্বৈরাচার, কিন্তু এখন যারা ক্ষমতা আসে নাই তারাও স্বৈরাচারের থেকে বড় ভূমিকা পালন করতে। দাবি করে সবাই ভালো, কিন্তু কাজের সময় সব স্বৈরাচার। মনে রাখবেন একটা কথা, এই বাংলার জমিনে কয়েক 53-54 বছর পর্যন্ত ক্ষমতার পালাবদল চলতেছে, আমরা শান্তি পাই নাই কখনো। শান্তি হয়েছে চোর মুসলমান ইমানদারের শান্তি কপালে জুটে নাই। মুসলমান ইমানদারের শান্তি যদি কপালে জুটতে হয়, এদেশে যতদিন পর্যন্ত ইসলামী শাসন ব্যবস্থা না আসবে শান্তি আশা করা যায় না। ঠিক কেউ দিল না, সবাই নিল। আমরা যে কলুর বলেন সারা বছর মেলা খবর, নির্বাচনের খবর, নির্বাচনের আগে নেতা ধরে কত রকম বেশ। দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ। একে একে শেষ করেছি, সবার দেখা হইল শেষ। দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ। দেখতে দেখতে গোল্লায় গেল, দেখতে দেখতে গোল্লায় গেল। যাদের হাতে যায় ক্ষমতা দেশ যেন পাপের ভিটা, যাদের হাতে যায় ক্ষমতা দেশ যেন স্বামীর ভিটা। শুরু করে বিদেশিদের পাওয়াটা, যাদের হাতে যায় ক্ষমতা দেশ যেন পাপের ভিটা। রাখতে চেয়ার শুরু করে বিদেশিদের পাওয়াটা। বিদেশিদের কথা মতো চালায় ওরা নিজের দেশ, বিদেশিদের কথা মতো চালায় ওরা নিজের দেশ। দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ। দেখতে দেখতে গোল্লায় গেল, দেখতে দেখতে গোল্লায় গেল। একে একে শেষ করেছি, সবার দেখা হইল শেষ। দেখতে দেখতে গোল্লায় গেল, দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ। ঠিক কিনা? তাকওয়া না থাকার কারণে সবগুলো দুর্নীতিবাজের খাতায় নাম রাখায়, কিন্তু এরপরেও আমাদের দেশের চোরদের কদর আছে, ইমানদারের কদর নাই। দুর্নীতিবাজের কদর আছে, মুত্তাকির কদর নাই। এদেশে বাটপারদের কদর আছে, সততাওয়ালার কদর নাই। এজন্য ভাইয়েরা আমার, আল্লাহ পাক ইমানদারদেরকে তাকওয়া সবক দিয়েছেন। তাকওয়া ঢুকবে সংসার থেকে সংসার পর্যন্ত সব জায়গা শান্তির হয়ে যাবে। শুধু তাকওয়ার মেডিসিনের অভাব। এই কারণে আল্লাহ পাক বলেন, ওমাইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা। বিপদ আছে, মুসিবত আছে, চাকরি হয় না, ঝামেলায় পড়ছেন, রাজনৈতিক কম্বলে আছেন, সৎভাবে চলতে চান, পারেন না, নানান রকম পেরেশান। আল্লাহ পাক বলেন তাকওয়া রাখো, সব বিপদের দরজা বন্ধ করে আর সুখের দরজা খুলে দিয়ে দেবো। আচ্ছা ভাইরা বলেন, মুত্তাকি বান্দাদেরকে অনেক মানুষ পাগল বললেও আল্লাহর কাছে তাদের দাম আছে না নাই? আপনার চোখে কেউ পাগল, কিন্তু আল্লাহর চোখে সে ভালো। আল্লাহর চোখে সে, যেই ব্যক্তিকে তাকওয়ার সবক নিয়ে কবরে যায় তার মতো চালাক আর কেউ নেই। আর যে টাকা আছে, বাড়ি আছে, ক্ষমতা আছে, নারী আছে, সব আছে, লেকিন তাকওয়া নাই, আল্লাহর মহব্বত নাই, আল্লাহকে চিনে নাই। নবী বলেন ওর মতো ফকির নিয়ে আর কেউ নাই। বাদশা হারুন রশিদের নাম শুনছেন আপনারা? শুনছেন যে এমনি এমনি, তার জীবনী তো জানেন না। মুসলিম বিশ্বের এখন ছাত্র বাদশাহী বাদশা হারুন রশিদ করেছেন। শুধু বাদশা ছিলেন না, হক্কানি, রব্বানি এবং অনেক বড় বুজুর্গ ছিলেন। আমাদের দেশের মানুষ নেতা হওয়া মানেই মনে করে নেতা হইতে তো চোর হওয়া লাগবে। কথা বলে না, এটা আমাদের দেশের একটা মন মানসিকতা হয়ে গেছে যে আমি কোন দলের নেতা হবো তো আমার গাড়ি থাকা লাগবে, চুরি করে হোক, ডাকাতি করে হোক, কলা ছুরি লাগায় হোক, নেতা হয়েছে তো আঙুল খুলে কলা খাওয়া। এটাই হলো আমার দেশের মানুষ হয়ে যায়। কিন্তু নেতা হওয়া মানে ফকির হওয়া, এটাই ছিল সাহাবায়ে আদর্শ। সাহাবায়ে নেতা হয়েছিলেন, কিন্তু নিজের জামা কিনতে পারেন নাই, নিজের ঘরে খাবার ছিল না, মানুষকে দান করতে করতে এই টেনশনে যে আল্লাহ আমি খাচ্ছি ওরা খায় না, আল্লাহর দরবারে কি জবাব দেবে? সুবহানাল্লাহ, তাই না? কোথায় কোথায় নেওয়া লাগে, কেন কথা বুঝে? কথা কি আপনাদের সামনে যাচ্ছে?
এটা হলো আমার দেশের মানুষের হাল। 2 দিন হয় নাই রাজনীতিতে যোগ দিছে, 2 দিনের পরে 1 সপ্তাহের মাথায় 1 মাসের মাথায় মাশাআল্লাহ দিলে হুন্ডা হয়ে গেছে। কই পাইল? আপনার আমার জনগণের টাকা। এই জনগণের টাকাকে চুরি করে এরা বড় লোক হয়, আর আমরা এই সমস্ত দামি দামি ডিজিটাল চোরদেরকে দেখে 14 বার সালাম দেই। আর 2 টাকার পকেট মারকে দেখলে ঘুষি দিয়ে নাক ফাটায় দিই। সমাজের সর্দার স্টারে গেছেন বাজারে, পকেট মার একটা হাত দিছে, খালি দিছে কোনো মধ্যে, আপনি তারা এমনি ধরে ফেলছেন, ও কিন্তু চুরি করে নাই, এমনি দিছে। আপনি ধরে গেলেন আরেকটা আইসা ন বলতে ঘুষি হয়ে দিছে নাকের মধ্যে। কি রে ভাই, মাইরে এটা যে আধা পড়া করে ফেললা, কি দোষ? কমিয়ে আমার পকেটে হাত দিচ্ছে, চুরি করছে নি? না, আমি কি এত বোকা? হাত দেওয়ার সাথে সাথে ধরে ফেলছি। তো ধরলে চুরি করে নিতে মারলি কেন? তা দিবে কেন? কথা বোঝা নেই। খালি পকেটে হাত দিছে দোষীটা, কিন্তু তার সামনেই, তার অবতরে, তার সামনে মানুষের রাতের আধারে দিনের আলোকে কত সংখ্যক নেতারা কোটি কোটি টাকা চুরি করে আমেরিকায় থাকায় ফোন করে, পাসপোর্ট ডাবল করে বোনায় চলে যায়। এদেরকে দেখার পরে 14 বার সালাম ঢুকে এই জনগণে। একজনে বসে যায়, আরেকজনে সালাম দেয়। এখন যেই নেতাকে সালাম দিচ্ছেন, সব নেতার কথা বলি না, কিছু ভালো তো আছে আলহামদুলিল্লাহ। টুপিওয়ালা দাড়িওয়ালা যদি চেয়ারম্যান বাংলাদেশের যতগুলো আছে আপনি দেখেন, একটাও আলহামদুলিল্লাহ চোরের দায়ে কোনোদিন অপরাধী হবে না, একটাও হবে না ইনশাআল্লাহ। আপনি যদি জিজ্ঞাসা করেন ভাই মানলেন কেন, বলে চুরি করছে, এরপরও তাকে সালাম দিচ্ছেন। এখন চোর এসি রুমে বসে বসে চিন্তা করে, চুরি করে করে 1 বছরের মাথায় 5 তলা বিল্ডিং করলাম, এসি লাগাইলাম, 2 বছর আসলো, এই ব্যাকুল জনগণ এখনই দেখি কয় অমুক নেতার চরিত্র ফুলের মতো পবিত্র। আমার চরিত্র বলে ফুলের মতো? হ্যাঁ রে, এরা বুঝলো না এই যে বাপের টাকা চুরি করে আমি 5 তলা বিল্ডিং করছি। তো চরিত্র যদি ফুলের মতোই হয়, ভালো হওয়া দরকার কি? ভালো চোর হওয়া লাগবে। কথা বুঝে না, এই হলো হাল। এই জন্য আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া মান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা। এই বান্দা, তাকওয়া অর্জন করো, মুত্তাকি বান্দা। ওই যে বলতেছিলাম, মুত্তাকি যদি হওয়া লাগে, বাদশাহ হওয়া, মুত্তাকি হওয়া বাদশাহ হারুন রশিদের মতো। ওনার জামানায়, ওনার সময়কালীন একজন আল্লাহওয়ালা ছিল, নাম তার বাহলুল। এই বাহলুলটার অবস্থা এমন ছিল, বাদশাহ করে যখন মন চায় তখন যায়, কোনো বাধা নিষেধ নাই, যখন মন চায় তখন যাবে, যখন মন চায় তখন বাদশার সামনে কথা বলে। একটা মানুষের সঙ্গেও তার কোনো নিয়ত লাগে, একটা অনুমতি লাগে না ঢোকার জন্য। বাহলুল পাগলা একদিন বাদশার কাছে গেছে। বাহলুল পাগলা বাদশার সামনে যায় বসলো। বাদশা ডাক দিয়া বলে, হে পাগলা, আসছস? বলে, হ্যাঁ। ভালো মন্দ খবরাখবর জিজ্ঞাসা করে। হঠাৎ করে বাদশা তার একটা লাঠি দিয়া গায়ের ভিতরে গায়ে, পাগলা রে, লাঠিটা দিলাম, এই লাঠিটা নিয়ে তুই তোর কাছে রাখ। পাগলা ডাক দিয়া কয়, হুজুর লাঠি দিয়ে কি করবো? বাদশাহ হারুন রশিদ ডাক দিয়া বলে, বাহলুল, এই লাঠিটা তোর কাছে দিলাম, যেদিন তোর চাইতে বোকা মানুষ পাবি তার কাছে এই লাঠিটা দিবি। আমার বিশ্বাস তোর মতো বোকা মানুষ এই জমিনের মধ্যে আর নাই। বাদশাহ হারুন রশিদ তাকে লাঠি দিয়া বলে, যা, তোর চাইতে বলদ মানুষ, বোকা মানুষ পাইলে এই লাঠিটা তাকে দিয়া দিবি। হারুন রশিদের কথা সুন্দর করে মেনে নিয়ে বাহলুল পাগলা লাঠিটা নিজের কাছে রাখে। এই লাঠিটা দিয়ে এদিক সেদিক যায়। অনেকদিন পরের কথা, একদিন বাদশাহ হারুন রশিদ অসুস্থতায় সাকরাতুল মউতের মধ্যে শুয়ে আছে। এমন একটা অবস্থা, মনে হয় মৃত্যু আসবে আসবে ভাব। এদিক দিয়া বাহলুল পাগলা সুন্দর করে বাদশার খবর শুনে আসলো। সে ডাক দিয়া কয়, বাদশা নামদার, কি অবস্থা? শরীর ভালো নেই? দেখোস না শরীর খারাপ? শরীর তো খারাপ, কি অবস্থা, কেমন মনে হয়? আর মনে হয় বাঁচবো না। এবার বাদশা মহোদয়কে বাহলুল পাগলা ডাক দিয়া বলে, এর বাদশা, বাঁচবেন না যেহেতু কই যাবেন? বাদশা ডাক দিয়া, পাগলা তো ভালোই পাগলা, জানোস তো মানুষ মরলে কই যায়? কবরে যায়। বাহলুল পাগলা ডাক দিয়া বলে, বাদশা, সফরটা তো কবরে, কেউ আগে আসে কেউ পরে আসে, কেউ আগে যায় কেউ পরে যায়, জমিনের মধ্যে আসার সিরিয়াল, যাওয়ার সিরিয়াল নাই। আপনি জমিনের মধ্যে আগে আসছেন, যাবেন আগে, এরকম নয়। আগে আসছেন, আপনার বাচ্চা আগে পরে আসছে, এমনও তো হতে পারে
চলে গেছে। তবে সফরটা কোন জায়গা? আর বলে কবরের সফর। বলেন তো কবরের সফরে যাওয়া লাগবে কি লাগবে না? আপনি যাবেন, আমি যাব, মনে হয় নেতা যাবে না। এই দুনিয়াতে সব বিষয়ের উপরে মতানৈক্য, মৃত্যুর উপরে কোনো মতানৈক্য নাই। প্রত্যেকটা মানুষ মরণশীল, আল্লাহ পাক সবাইকে মরণ দেয়। বাহলুল পাগলা ডাক দেয়া বলে, যে সফরের মধ্যে যাবেন ওই সফরের জন্য সৈন্যবাহিনী পাঠাইছেন নাকি? বাহলুল পাগলা ডাক দেয়া সৈন্যবাহিনী পাঠাইছেন। বাদশাহ হারুন রশিদ বলে, পাগলা, পাগলামি যায় নাই, বোকামি যায় নাই। কবরের সফরের মধ্যে সৈন্যবাহিনী কিসে? বলে কে? কবরের সফরটা কয়দিনের? বলে চিরস্থায়ী। চিরস্থায়ী সফরের মধ্যে যাচ্ছে, সাত মৃত্যুর জায়গা, ও জায়গায় যাবেন আপনার সৈন্যবাহিনী নাই। এই কয়েকদিন পর আপনি যে খাবেন, খাবার জন্য কিছু পাঠাইছেন? বলে না, খাবারের জিনিস পাঠাই নাই, সৈন্যবাহিনী পাঠাই নাই। পাগল, কবরের জগতে বান্দা খায়ও না। তুই কবে বুঝবি? পাগলা এখনো পাগলামি করে যাস, বোকামি করে যাস। বাহলুল পাগলা ডাক দেয়া বলে, বাদশাহ হারুন, আপনি আমারে পাগল বললেও বোকা বললেও, আপনি যে লাঠিটা আমার কাছে দিলেন, লাঠিটা আমি আপনার কাছে ফেরত দিতেছি। আপনি সেদিন লাঠি আমার হাতে দিয়া বলছিলেন, যা তোর চাইতে বোকা কেউ পাইলে এটা ফেরত দিয়ে আসিস। আজকে এই জায়গায় আপনার সঙ্গে কথোপকথন আমি বুঝলাম, আপনি যে এই জমিনের ভিতরে এখন আছেন, এখান থেকে কবরের জগতে যাবেন। ওখানে যে যাবেন, ওখানে সৈন্যবাহিনীও পাঠান নাই, খাবারের জিনিস পাঠান নাই, আসবাবপত্র পাঠান নাই, তবে কি নিয়ে যাবেন? বাদশা ডাক দেখ, খোলা হাত দুইটা, এই হাতের মধ্যে জান্নাতে যাওয়ার ছিলেও তো আমি নিতে পারি নাই মনে হয়। বাহলুল পাগলা ডাক দেয়া বলে, আরে বাদশা, জমিনের মধ্যে সাময়িক কোন জায়গায় যাওয়ার জন্য যদি রওনা হয়, তাহলে বিশাল বড় সৈন্যবাহিনী নিয়ে রওনা হয়ে যায়। খাবারের রসদ টসদ দিয়ে 1 মাস আগে এগুলো পাঠানো শুরু করে দেন। অথচ আপনি কবরের যাত্রী, কবরের সামান নিয়ে যাবেন, কিন্তু কবরের ভিতরে সামান তৈরি করেন নাই, সৈন্যবাহিনীও পাঠান নাই, খাবারও পাঠান নাই। আমার দিল বলতেছে আমি নয়, আমার চাইতে আপনি বড় বোকা আর পাগল। সুতরাং এই লাঠিটা আপনাকে পাগল অনুযায়ী আজকে আপনার কাছেই ফেরত দিয়ে দিলাম। এ ভাইরা আমার, বাচ্চা হারুন রশিদ বলে, বাহলুল, দামি কথা বললাম, দুনিয়ার জমিন থেকে মালিকের দরবারে যাব, আল্লাহর কাছে যাওয়ার জন্য কবরের সামান নিলাম না। এই জমিন থেকে যাব, কবরের ভিতরে কবরের মানুষ যায়। এই জায়গাটা অনেক বড় একটা জায়গা, ওখানে সামান তো দুনিয়ার সৈন্যবাহিনী নয়, ওখানে সামান তো খাবার দাবার নয়, ওখানে সামান হলো ঈমান, ওখানে সামান হলো কোরআন, ওখানে সামান হলো তাকওয়া। দুনিয়ার জমিনে এমন কেউ নাই কবরে যাবে না, কেউ আগে কেউ পরে, একদিন না একদিন প্রত্যেকটা বান্দার কবরের মধ্যে যাওয়া লাগবে। তবে চালাক তো সেই যে কবরে যাওয়ার আগে দুনিয়ার জমিন থেকে তাকওয়ার সামানা নিয়ে রওনা হয়, ঠিক কিনা? यहाँ हम सब मुसाफिर हो, यहाँ हम सब मुसाफिर हैं, वही आखिर ठिकाना। यहाँ हम सब मुसाफिर हैं, वही आखिर ठिकाना। कोई आगे रवाना है, कोई पीछे रवाना, कोई दुनियार माया করে করছো কত বাহানা। এই যে নয় তোরা সোল বাড়ি, কবর যে তোরা সোল ঠিকানা। পূর্বপুরুষ যারাই ছিল, একে একে সব হারালো। পূর্বপুরুষ যারাই ছিল, একে একে সব হারালো। তুমি আমি কেউ রব না, তুমি আমি কেউ রব না, দিতে হবে রওনা। এই যে নয় তোরা সোল বাড়ি, কবর যে তোরা সোল ঠিকানা। যাওয়া লাগবে কি লাগবে না? এই জন্য তাকওয়ার মেডিসিন নেওয়ার জন্য আল্লাহ পাক বান্দাকে সবক দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ। হে ঈমানদার মুমিন বান্দা, জমিনের মধ্যে যতদিন থাকবা তাকওয়ার মেডিসিন অন্তরে ঢুকাও।
তাদের ভিতরে তাকওয়া আছে, একটা দিনের জন্য গুনাহ করে না। গুনাহ যদি হয় আল্লাহর দরবারে বারবার মাফ চায়, আবার মুত্তাকিদের রাস্তায় নেমে আসে। আপনি আমি কোনোদিন এই চিন্তা করি নাই যে আমার নামটা মুমিনের খাতায় নাকি মুনাফিকের খাতায়, মুত্তাকির খাতায় নাকি মুনাফিকের খাতায়। হযরত আমিরুল মুমিনিন ওমরের মতো একজন লোক, যে লোকটা নিজে এমন একজন সাহাবী, নবী আমার কাছে বলেন লাউ কানা বাদি নবী লাকানা ওমর ইবনুল খাত্তাব, আমার পরে কোন নবী যদি আল্লাহ পাঠাইতেন আমার পরের নবীটাই হইতো হযরত ওমর। আল্লাহ পাক কত বড় সম্মানিত হযরত ওমরকে বানাইছেন, যার কারণে রাসূল নিজে বলতেছেন আমার পরে তো কোনো নবী আসার সম্ভাবনা আসেনি, রাসূলের পরে কোনো নবী নাই। কিন্তু নবী আমার বলেন জমিনের মধ্যে কোন নবী যদি আল্লাহ পাক আমার পরে পাঠাইতেন আমার পরের নবীটাই হইতো আমার সাহাবী হযরত ওমর। এই আমিরুল মুমিনিনটা কত বড় একজন আল্লাহওয়ালা, আল্লাহওয়ালা বুজুর্গ সাহাবী, যাকে আল্লাহ পাক রব্বুল আলামিন জমিনের মধ্যে জান্নাতের সুসংবাদ দেয়। প্রত্যেকটা সাহাবী জান্নাতি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরের পাশে এখনো শোয়া। আমিরুল মুমিনিন অর্থ জাহানের খলিফা হওয়ার পরেও টেনশন করে আমার নামটা কি মুত্তাকির খাতায় নাকি মুনাফিকের খাতায়। সুবহানাল্লাহ। কোনদিন কি টেনশন করছি নাকি যে আমার নামটা কি মুমিনের খাতায় নাকি মুনাফিকের খাতায়? আমি কি আল্লাহর দরবারে মুত্তাকিদের খাতায় আছি নাকি? এই জন্য মুসলমান মুত্তাকি নিজে না হতে পারলেও আল্লাহ ওয়ালা মুত্তাকি যারা তাদেরকে মহব্বত করব। তাও তো বলা যায় উহিব্বুস সালিহিন ওয়া লাস্তু মিনহুম লাআল্লাল্লাহা ইয়ারযুকুনি সালাহা। আল্লাহর দরবারে বলতে পারবেন আল্লাহ জমিনের মধ্যে আমি নিজে মুত্তাকি না, কিন্তু মুত্তাকিকে মহব্বত করতাম। জমিনে আমি আল্লাহ ওয়ালা না, আল্লাহ ওয়ালাকে মহব্বত করতাম। জমিনের মধ্যে আমি ইমানদার না, ইমানদারকে মহব্বত করতাম। আমি নামাজ তেমন পড়ি নাই, নামাজীকে মহব্বত করতাম। হাফেজে কোরআন হতে পারি নাই, হাফেজে কোরআনকে মহব্বত করতাম। জাকিরিন হতে পারি নাই, কিন্তু জাকিরিন ওয়ালাদেরকে মহব্বত করতাম। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই যে আলেমদেরকে রব্বানি হাক্কানি আল্লাহ ওয়ালা মুত্তাকিদের সঙ্গে মহব্বত থাকার কারণে মাওলা তুমি তাদের সঙ্গে জান্নাতে পিস পিস যাওয়ার তৌফিক দান করে দিও। এ ভাইরা আমার, এই কারণে প্রত্যেকটা বান্দার জন্য উচিত মুত্তাকিদের সঙ্গে থাকা। আমার আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। জমিনের মধ্যে তাকওয়া অর্জন করো মুমিন আর সৎসঙ্গী যারা, বন্ধু যারা, আল্লাহওয়ালা যারা, ইমানদার যারা, চলতে যদি হয় বাটপারের সঙ্গে নয়, দুর্নীতিবাদের সঙ্গে নয়, কাফেরের সঙ্গে নয়, বন্ধু করবা না, আল্লাহওয়ালাদের সঙ্গে বন্ধুত্ব করবা। আমার দেশের মুসলমান ঘরের সন্তানেরা মুসলমান হওয়ার পরে ইহুদি নাসারা নাস্তিক মুরতাদদের সঙ্গে বন্ধুত্ব করে, ঠিক কিনা? আল্লাহ নিষেধ করেছেন স্পষ্ট, খবরদার লা তাত্তাখিযুল ইয়াহুদ ওয়ান নাসারা আউলিয়া। ইহুদি নাসারা মুশরিক মুনাফিকদেরকে বন্ধু বানানো যাবে কেন? তারা তাদের বন্ধু, মুমিন মুমিনের বন্ধু, কাফের কাফের বন্ধু, বাটপার বাটপারের বন্ধু, চোর চোরের বন্ধু। কোন মুমিনের সঙ্গে চোরের বন্ধুত্ব থাকতে পারে না, মুমিনের সঙ্গে আল্লাহর বন্ধুত্ব থাকতে পারে। কোন মুমিনের সঙ্গে চোরদের বন্ধুত্ব থাকবে না, কোন ইমানদারের সঙ্গে দুর্নীতিবাদের বন্ধুত্ব থাকবে না, আল্লাহওয়ালার সঙ্গে নাস্তিক মুরতাদদের বন্ধুত্ব থাকতে পারে। এই জন্য মুসলমান আল্লাহ পাক বলেন কুনু মা'আস সাদিকিন, সত্যবাদী যারা, সৎসঙ্গী যারা, এদের সঙ্গে সম্পর্ক লাগায় দাও। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সৎসঙ্গ বান্দাদের সঙ্গে থাকার কারণে ওদের পিছে পিছে তোমাকে জান্নাতে যাওয়ার সুযোগ করে দেব। সুবহানাল্লাহ। আমিরুল মুমিনিনের মতো একজন আমিরুল মুমিনিন, এত বড় আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন হওয়ার পর এরপরে টেনশন নামটা নাকি মুমিনের খাতায়, মুত্তাকির খাতায় নাকি মুনাফিকের খাতায়। একদিন বালিশের সঙ্গে মাথা না লাগায় চিন্তা করেন তো, আমি নিজেও তো একজন ইমানদার নিজেকে দাবি করে, কিন্তু কতটুকু মুমিন হতে পারলাম, কতটুকু মুত্তাকি হতে পারলাম? নিজে প্রত্যেকটা দিন গুনাহ করি, গীবত করি, শিকায়াত করি, পরনিন্দা করি, প্রতিহিংসা করি, আরেকজনের পেছনে লেগে থাকি। একসঙ্গে বসলে গীবতের অভাব নাই, শিকায়াতের অভাব নাই, পরশ্রীকাতিরতা, হিংসা, এমন কোন অন্যায় নেই যেগুলো আমাদের মধ্যে নাই, ঠিক কিনা? করে মুসলমান দাবি করে গুনাহ করে, মুসলমান দাবি করে সুন্নাত মানে না, মুসলমান দাবি করে নামাজ পড়ে না, মুসলমান দাবি করে রোজা রাখে না। আমার রব্বুল আলামিন ডাকতে বলল মিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহ ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম
মুমিনিন, যারা নিজেরা মুমিন দাবি করে আমি আল্লাহ বললাম এরা মুমিন নয়, এরা হলো ভণ্ড মুসলমান। আমিরুল মুমিন ডাক দেয়া কয় আমার নামটা কি মুমিনের খাতায়, মুত্তাকির খাতায়, নাকি আল্লাহওয়ালার খাতায়, নাকি কাফের আর মুনাফিকের খাতায়? টেনশন। পয়গম্বরের একজন সাহাবী ছিল হুযায়ফাতুল ইয়ামান। এই হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্দর করে মুনাফিকের লিস্টি কারা কারা এদেরকে দিয়ে দিয়েছেন, যার কারণে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু কোন মুনাফিকের জানাজা কোনদিন পড়তেন না। একটা মুনাফিকের জানাজা উনি পড়তেন না, এটা ওনার আদত। মুনাফিকের জানাজা পড়বে সমাজের নিকৃষ্ট মানুষরা, সাধারণ মানুষরা, কোন আল্লাহ ওয়ালা বুজুর্গ আলেম দিন মুনাফিকের জানাজা পড়বে না। বর্তমানে যদি এই আইনটা থাকতো তাহলে এই সমাজের আকসার মানুষের জানাজা কোনো আলেমরা পড়তো না। ভাইরা আমার খুব বুঝবেন, আমিরুল মুমিনিন আমার চিন্তা করে আমার নামটাকে মুত্তাকির খাতায় নাকি মুনাফিকের খাতায়, কোন জায়গায় আমার নাম আছে মালিক? বারবার টেনশন। হুযায়ফাকে ডাক দিয়ে বলো, হুযায়ফা তোমার কাছে তো আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব মুনাফিকের লিস্টটা দিয়ে দিয়েছে। এরা হুযায়ফা বলো দেখি আমি ওমরের নামটা মুনাফিকের খাতায় আছে নাকি? আমিরুল মুমিনিনের মতো একজন সাহাবী, যে সাহাবী জাহান শাসন করেছেন, যে সাহাবী উটের রশি টান দিয়া নিয়ে যেতেন আর ওনার খাদেম উটের উপরে বসা থাকতো। সুবহানাল্লাহ। খাদেম উপরে বসা থাকতো, আমিরুল মুমিনিন টানে টেনে 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 নিয়ে যেতেন। সে আমিরুল মুমিনিন ডাক দিয়া কয়, যিনি অর্ধরাতে এই গভীর রাতে জনগণের সেবা করার জন্য ছদ্মবেশে বের হয়ে দেখতেন, সেই আমিরুল মুমিনিন ডাক দেয়া কয়, মালিক রে আমার নামটা কি মুত্তাকির খাতায় নাকি মুনাফিকের খাতায় আছে আমি তো জানি না। হুযায়ফাকে ডাক দেয়া বলে, হুযায়ফা আমার নামটা কি কোন জায়গায় দেখো? হুযায়ফা ডাক দেয়া বলে, আমিরুল মুমিনিন আপনি আমাকে জিজ্ঞাসা করলেন বলা যাবে না, আমার পয়গম্বরের নিষেধ জমিনের মধ্যে, এটা আমি জানি, আমার মাওলা জানে, আর কেউ জানে না। এই লিস্টিটা আল্লাহর নবীর আমানত আমার কাছে আছে। আমিরুল মুমিনিন হিসাবে এটা জানার জন্য জোর জবরদস্তি করা, এটা ওমর রাদিয়াল্লাহু তাআলা চাইলে পারতেন, কিন্তু হযরত ওমর করেন নাই। ডাক দেয়া কয়, ভাই বলবা না, কয় রাসূলের নিষেধ আছে। আমিরুল মুমিনিন বাসায় যায়, যে পেরেশানিতে ঘুম আসে না, বারবার টেনশন করে, আর টেনশন মাথার মধ্যে, বালিশের নিচে বালিশের উপরে মাথা দিয়ে ভাবে আর করে, আল্লাহ 3 দিন হয়ে গেল, 3টা রাত পার হয়ে গেল, আমার পেরেশানিতে ঘুম আসে না। আমার নামটাকে যদি মুনাফিকের খাতায় থাকে আমি ওমরের জাহান্নাম ছাড়া উপায় নাই। আমার নামটা যদি মুত্তাকির খাতায় থাকে আমার কোনো খুশির খবর নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নামটা কোন জায়গায় দিয়েছে এটা মালিক ছাড়া হুযায়ফা ছাড়া কেউ জানে না। আমিরুল মুমিনিন কখনো কখনো বলতেন, এদের জান্নাতে যদি যাওয়া লাগে আমি ওমর যাব, আবার যদি জাহান্নামে কেউ পড়া লাগে আমি ওমরই জাহান্নামে যাব। দেখেন ইমানের কত বড় পাওয়ার। এত নেক করতো, নিজের প্রতি এত কনফিডেন্স ছিল যে বলতো জান্নাতে যদি যাওয়া লাগে আমাকেই দেওয়া লাগবে, আবার গুনাহের কারণে জাহান্নামে যদি যাওয়া লাগে আমি ওমরই জাহান্নামে যাব। না গুনাহ না নেককার, যার কারণে আল্লাহওয়ালা এই সমস্ত সাহাবায়ে কেরামরা জান্নাতের গ্যারান্টি পেয়ে গেছে। সুবহানাল্লাহ। 2-3 দিন ঘরে পার হয়ে গেল, খাবার নাই, ঘুম নাই, টেনশন। হঠাৎ করে একদিন গভীর রাতে হুযায়ফার বাসার সামনে যায়, দরজার ভিতরে ঢোকা দেয়, আর ডাক দিয়ে বলে, হুযায়ফা আমি আমিরুল মুমিনিন, দরজাটা খুলো। হুযায়ফা ডাক দিয়ে বলে, আল্লাহ কি ব্যাপার আপনার বুঝলাম না। আল্লাহু আকবার, আপনি আমিরুল মুমিনিন আমার ঘরের সামনে হাজির হয়ে গেছেন। একটা বারের জন্য আমাকে যদি আপনি আদেশ করতেন আমি আপনার সামনে চলে যেতাম। এমন কি কাজ যেই কাজের জন্য আপনি আমার ঘরের সামনে দরজায় হাজির হয়ে গেলেন? হে আমিরুল মুমিনিন, আপনি আমাকে একবারের জন্য বলেন নাই। হযরত ওমর ডাক দিয়া বলেন, আল্লাহর কসম করে বলি, যেই কাজের জন্য আমি তোমার কাছে আসলাম এই কাজটা আমার ঠেকা, তোমার ঠেকা না। আমার দিন এই পর্যন্ত অনেক দিন যাবত আমি টেনশনে আছি। এ হুযায়ফা একবারের জন্য বলো, আমি যদি ইন্তেকাল করি তুমি হুযায়ফা আমি ওমরের জানাজার নামাজটা পড়ব কিনা? কে বলতেছে এটা? কে বলতেছে? আমিরুল মুমিনিনের মতো বলতেছেন হুযায়ফাকে,
এত পছন্দের মানুষ যার ব্যাপারে নবী বলেছেন নবীর পরে কোন নবী যদি আল্লাহ পাঠাইতেন আপনাকেই পাঠাইতেন। আপনার জানাজা আমি হুযায়ফা পড়বো না, এটা হতে পারে না। টেনশনের কারণ নাই, আপনি পেরেশানি নিয়েন না, কান্নাও করেন না। আমি হুযায়ফা আপনার সামনে হাতে হাত রেখে কথা দিলাম, আমি হুযায়ফা আপনার জানাজা অবশ্যই অবশ্যই আমি হুযায়ফা পড়বো ইনশাআল্লাহ। আমিরুল মুমিনিন এবারে হেসে দিয়ে বলতেন আলহামদুলিল্লাহ, আমার জবাব মিলে গেছে। হুযায়ফা ডাক দিয়ে বলে আমিরুল মুমিনিন, কারণটা বুঝলাম না, রাত্রে গভীর রাত্রে আপনি আসলেন, কিসের জবাব মিলাইলেন? আমিরুল মুমিনিন ডাক দিয়ে বলে হুযায়ফা, আল্লাহর কসম, সেদিন তোমাকে আমি জিজ্ঞাসা করলাম আমার নামটা কি মুত্তাকির খাতায় আছে নাকি মুনাফিকের খাতায়। আমি ওমর পেরেশানিতে এতদিন পর্যন্ত ঘুমাইতে পারি না। আজকে আমি তোমার কাছে আসলাম, তুমি আমার জানাজার নামাজটা পড়বা কিনা? কারণ আমি জানি কোন মুনাফিকের জানাজা তুমি হুযায়ফা পড়ো না। যেহেতু তুমি হুযায়ফা আমি ওমরের জানাজা পড়বা, তার মানে আমার নির্দিষ্ট ক্লিয়ার তুমি হুযায়ফা আমার জানাজার নামাজ পড়ার কারণে আল্লাহর রহমতে আমি ওমরের নামটা মুনাফিকের খাতায় নাই। ভাইরা আমার দেখেন, আমিরুল মুমিনিনের মতো একজন লোক আসলে কি মুত্তাকি নাকি মুনাফিক, এই পেরেশানিতে শেষ। আর আমরা দৈনিক কতবার টেনশন করে আমি কি মুনাফিক নাকি মুত্তাকি, এটা টেনশন নাই আমার যেমনে মন চায় সেমনে চলি, কবরের সামান নেই না। এই মুসলমান কবরে যাওয়া লাগবে ভাবিও না। জমিনের মধ্যে এই ব্যক্তির মতো নিমুখ হারাম, ওই ব্যক্তির মতো বোকা, ওই ব্যক্তির মতো জালেম আর কেউ নাই। যে ব্যক্তি দুনিয়াতে মাওলার দয়ায় চলে কিন্তু কবরের সামান রেডি করে না। সবচাইতে চালাক ওই বান্দা যেই বান্দা রিক্সা চালানোর পর নামাজ পড়ে। একটা বান্দা দাঁড়িয়েছে, টুপিয়েছে, রিক্সা চালায়, ইমানদার, কিন্তু তামার টাকা কামাই কম, রোজগার কম, ক্ষমতা নাই। আরেকজন বান্দা 10 তলা বিল্ডিং এর মালিক হয়ে গেছে, গার্মেন্টস এর মালিক, কিন্তু ঈমান নাই। আমার মাওলার দরবারে ওই গার্মেন্টস এর মালিকের চাইতে রিক্সাওয়ালার দাম আল্লাহর দরবারে তাকওয়ার কারণে বেশি। কিসের কারণে? তাকওয়ার কারণে বেশি। এই কারণে মুমিন ইমানদার ভাইরা আমার, প্রত্যেকটা ইমানদারের মুত্তাকি হওয়ার সবক আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে দেয়। প্রত্যেকটা ইমানদার যেন তাকওয়াওয়ালা হয়। জায়গায় জায়গায় আল্লাহ বলেন মাইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা। তাকওয়া হওয়ার জন্য একটা আল্লাহ পাক আমল বান্দাকে শিখিয়ে দিয়েছেন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ফাকুল তুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা। কেউ যদি বেশি বেশি ইস্তিগফার করে ওর গুনাহ মাফ হয়ে যাবে, আল্লাহ ক্ষমা করে দিবে এবং তাকে মুত্তাকি বানায় দিবেন। সুবহানাল্লাহ, যারা বলেন সুবহানাল্লাহ। কেউ যদি বেশি বেশি ইস্তিগফার করে আমার আল্লাহ তাকে মুত্তাকি বানায় দিবেন। কেন? যার গুনাহ নাই ওই মুত্তাকি, যার গুনাহ চলে গেল সে কি? হাসান আল-বসরি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, উনি একবার করে একটা মজলিসের ভিতরে বসা, হঠাৎ করে একজন ইমানদার আসলো। ইস্তিগফারের আমল অনেক বড় গুরুত্বপূর্ণ আমল, মুত্তাকি হওয়ার জন্য যেটা দরকার। আমার আল্লাহ জায়গায় জায়গায় বান্দাকে বলেন ইস্তাগফিরু রাব্বাকুম, ইস্তিগফার করো তোমরা তোমাদের রবের কাছে। হে মুসলমান, জায়গায় জায়গায় আল্লাহ পাক বান্দাকে ইস্তিগফারের কথা বললেন শুধুমাত্র গুনাহ মাফের জন্য। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ফাকুল তুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা। হাসান বসরি বসে আছেন মজলিসের মধ্যে, হঠাৎ করে একজন বান্দা ভিতরে ঢুকলো। ঢোকার পরে ডাক দেয়, হুজুর অন্যায় হয়ে গেছে, অনেক গুনাহ হয়ে গেছে, অনেক একটা আমল শিখায় দেন। হাসান বসরি ডাক দেয়, যাও বেশি বেশি ইস্তিগফার করো। আরেকজন বান্দা কিছুক্ষণ পরে ঢুকে, সেও ডাক দেয়, হুজুর আমার গ্রামে বৃষ্টি নাই, বৃষ্টি আসমান থেকে যেন আল্লাহ পাক ফয়সালা করে দেয়। হাসান আল-বসরি রাহমাতুল্লাহ আলাইহি ডাক দেয়, যাও তুমি ইস্তিগফার করো। প্রথম জন আসছে গুনাহ মাফের জন্য, তার এক গুনাহ আমল দিল। দ্বিতীয় জন আসছে বৃষ্টি নাই, বৃষ্টি হওয়ার জন্য, তারাও কোন আমল দিল ইস্তিগফার। 3 নম্বরে একজন আসছে ডাক দেয়, হুজুর আমার সম্পদ নাই, টাকা পয়সা নাই, বিবিরে খাওয়াইতে পারি না। এমন কোন আমল শিখিয়ে দেন যে আমলের কারণে আল্লাহ পাক টাকার বরকত দান করবে। হাসান বসরি ডাক দেয়া কয়, যাও যাও বেশি বেশি ইস্তিগফার করো। 3 নম্বর কেউ কি বললেন? ইস্তিগফার। 4 নম্বর আরেকজন ঢুকে কয়, হুজুর আমি বিয়ে করলাম 10 বছর হয়ে গেল, সন্তান নাই, দয়া করে এমন একটা আমল শিখা দেন যে আমলের কারণে আল্লাহ পাক সন্তান দান করবেন। হাসান বসরি কয়, যাও যাও বেশি বেশি মাওলার দরবারে ইস্তিগফার করো। সুবহানাল্লাহ। আমাদের দেশে তো সন্তান যদি না হয় সোজা চলে যায় খাজা বাবার দরবারে, বাজারের মধ্যে যায়। মনে রাখবেন
ঠিক আছে, তো তুই ইমানই নাই, ঠিক থাকবে কোন জায়গায়? বাবার কাছে সন্তান চায়, বাবা ওখানে যাও, 1 মাসের চিল্লায় বউরে রেখে দাও, হালকার মধ্যে 1 মাসের চিল্লায় রেখে দিবেন বউরে, বউ আর আপনার থাকবে না, বাবার বউ হয়ে যাবে। কিছুদিন পরে বউরে আর মাজার পূজা চলছে দেশটা জুড়িয়া, সেরে কি আর ভণ্ডামিতে দেশটা গেছে ভরিয়া। আর মাজার পূজা চলছে দেশটা জুড়িয়া, সেরে কি আর ভণ্ডামিতে দেশটা গেছে ভরিয়া। গাজার কলকিটান মারিয়া, গাজার কলকিটান মারিয়া দেখায় হাজার শান, ওরা শিক্ষিত শয়তান, হয় না? ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। দুর্নীতির ওই আখড়ায় বসে, দুর্নীতির ওই আখড়ায় বসে জাহির করে জ্ঞান, কলম দিয়ে কামায় টাকা, ধরে সাধুর ভাত। ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। দরবারে যাওয়া যাবে, মাদারে সেজদা দেওয়া যাবে। এই ভণ্ড যদি কথা বলতে পারতো, বলতে রে বেদখল, আমার কাছে সন্তান চাও, আমারই তো সন্তান ছিল না। এই জন্য মুসলমান সন্তান যদি না হয়, চাবো কার কাছে? হাসান বসরি ডাক দেওয়ার সন্তান নাই, বেশি বেশি ইস্তেগফার করো। আরেকজন বান্দা এসে কয়, হুজুর বিপদের মধ্যে পড়ছি, ক্ষেতের মধ্যে ফসল লাগাই কিন্তু ফসল হয় না, পোকামাকড় খায়, মানুষের নজর লাগে। হাসান বসরি কয়, যাও বেশি বেশি ইস্তেগফার করো। এরকম ভাবে একাধিক মানুষ এসে বারবার একটা আমলের কথা বলে। এবার খাদেম কিছুক্ষণ পরে ডাক দেয়, হুজুর এতগুলা মানুষ আপনার কাছে বিপদের মধ্যে পড়ে আসলো, আপনি একটাই কাজ করলেন, কি? বলে আস্তাগফিরুল্লাহর আমল দিলেন। আমল কি আর জিন্দেগিতে শিখেন নাই? এত বড় পীর হাসান বসরির মতো একটা বড় হুজুর আমল দেয় কি? কথা কয় না, কথা কয় না। হাসান বসরির মতো বড়, আরে এটা শুধু হাসান বসরি, হযরত নূহ আলাইহিস সালাম এরকম আমল দিয়েছেন, ইস্তেগফারের আমল। মুত্তাকি হওয়ার জন্য ইস্তেগফারের আমলের চেয়ে বড় আমল নাই। হাসান বসরি ডাক দেয়া বলে, কেন? আমল একটা পারি, দুইটা পারি, এটা দেখার বিষয় নয় যে আমলটা আমি নিজে দিলাম, এই আমলটা আমার দেওয়া নয়, এই আমলটা আমার মাওলা নিজে কোরআনে দান করছে। দিছেন কে? দিছেন কে? আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, ফাকুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা ইউরসিলিস সামা আলাইকুম মিদরারা ওয়া ইউমদিদকুম বিআমওয়ালিন ওয়া বানিন ওয়া ইয়াজআল লাকুম জান্নাতিন ওয়া ইয়াজআল লাকুম আনহারা। আমার আল্লাহ ডাক দিয়ে বলে, জমিনের মধ্যে কোন ইমানদার বান্দা যদি গুনাহ করে ফেলো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে ইস্তেগফারের আমল করো, গুনাহ পাহাড় সমান হোক না কেন। আমার পয়গম্বর বলে, কোন ইমানদার বান্দা যদি একবার ইস্তেগফার করে, ওই বান্দার গুনাহ যদি সমুদ্রের পানা পরিমাণ হয়, আমার আল্লাহ পাক ওই বান্দার সব গুনাহগুলো ধুয়ে মুছে সাফ করে মাফ করে দিবে। হে মুসলমান নবীর উম্মত, জমিনের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে জানায় দেয়, ইস্তেগফার করো, আমি আল্লাহ মাফ করে দিব। 2 নম্বরে যে বান্দারা বৃষ্টির জন্য আসলো, আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, ইউরসিলিস সামা আলাইকুম মিদরারা। কেউ যদি বেশি বেশি ইস্তেগফার করে, জমিনের মধ্যে আসমান থেকে বান্দার জন্য যদি বৃষ্টি না হয়, আমি আল্লাহ পাক বান্দার জন্য ইস্তেগফারের বরকতে আসমান থেকে বৃষ্টির ফায়সালা করে দিব। 3 নম্বরে যে বান্দাটা আমার কাছে সম্পদের জন্য আসলো, আমার আল্লাহ বলেন, ওয়ায়ুমদিদকুম বিআমওয়াল ওয়া বানিন। কারো যদি সন্তান না থাকে, সম্পদ না থাকে, টাকা পয়সা নাই, ব্যবসায় বরকত নাই, আমার আল্লাহ বলে, বান্দা তুমি সম্পদের পাওয়ার জন্য বেশি বেশি ইস্তেগফার করো। সম্পদ আমি আল্লাহ এমন জায়গা থেকে দেব, বান্দা তুমি কল্পনাও করতে পারবা না। আচ্ছা, বড় লোক হওয়ার চিন্তা আসেনি আপনার? সবার আশা আছে না? প্রত্যেকটা মানুষ চায় বড় লোক হইতে দুনিয়া, প্রত্যেকটা মানুষ, কিন্তু ভাও বুঝে না, ভিন্ন রাস্তায় চেষ্টা করে, সঠিক রাস্তায় চিন্তা করে না। বড় লোক করিতে চায়, কিন্তু রাস্তা ধরে দুর্নীতির রাস্তা, চুরির রাস্তা, যার কারণে সম্পদ 16 বছর খাইতে পারে, পরে জনগণ আগুন দিয়ে পুড়ে দেয়। রাস্তা যদি ভালো হইতো তাহলে পারতো নি? কথা কয় না। রাস্তা বেঠিক বুঝলেই 16 বছর পরে ঘর আর ঘর থাকে না। ডেকোরেশন করছে 1 কোটি টাকার, একটাও নাই, এখন কুত্তাও থাকতো নয় করে।
কারণ হচ্ছে রাস্তা ভিন্ন। আর আলহামদুলিল্লাহ এদেশের ওলামায়ে কেরামরা যারা রাজনীতি করে এদের ঘর ভাঙার মতো তো সহজ কারো নাই। এদের প্রটোকল এই রাজনীতি নোংরা বানায় ফেলছি, এটা রাজনীতি মূলত নোংরা না। এই জন্য ভাইরা আমার সম্পদ নাই, ভিন্ন রাস্তায় না যায় ইস্তেগফার করেন, সন্তান নাই বাবার কাছে না যায় ইস্তেগফার করেন, এদিক দিয়া খেত খামারে বরকত নাই ইস্তেগফার করেন। আমার আল্লাহর নবী ডাক দিয়া বলেন মান লাজিমাল ইস্তিগফার জাআলাল্লাহু লাহু মিন কুল্লি হাম্মিন ফারজা ওয়া মিন কুল্লি যিকিন মাখরাজা ওয়া রাযাকাহু মিন হাইথু লা ইয়াহতাসিব। কোন বান্দা যখন জবানের মধ্যে ইস্তিগফার উঠায় দেয় আমার আল্লাহ পাক রব্বুল আলামিন হার বিপদ মুসিবত থেকে বান্দারে হেফাজত করে এবং এমন জায়গা থেকে রিজিকের ফয়সালা করবে। আগামীকাল ঘরে কিছু নাই, বাজারও নাই, টাকাও নাই, টেনশন করেন না, ইস্তেগফার করেন, আমার আল্লাহ পাক ভাত দরকার নাই, বিরিয়ানির ব্যবস্থা আপনার ঘরে নিয়ে এসে করে দিবে। এটা আল্লাহ পাকের ওয়াদা। বিশ্বাস না হয় তো করে দেখেন। মুত্তাকি হওয়ার জন্য ইস্তেগফারের উপর কোনো আমল নাই। নবী বলেন আরে আমি নিজেও তো 100 বার করতাম। কতবার? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে যদি 100 বার করতেন, আপনার আমার বড় দরকার একবারই না, গুনাহ বেশি রকম। এজন্য যখন সময় হয় হাতের কাজ আছে, পায়ের কাজ আছে, জবানের কোনো কাজ নাই, বাজারে বসে বসে সর্দার স্থানে বসে বসে চায়ের দোকানে বসে বসে গীবত শিকায়ত করার কোনো যুক্তি নাই, কারো সঙ্গে শত্রুতা পোষণ করার দরকার নাই, হিংসাও করা দরকার নাই। যখন সময় হয় নিজের ফিকির হাসিবু ক্বাবলা আন তুহাসাবু, মাওলায় হিসাব নেওয়ার আগে বান্দা তুমি তোমার হিসাব মিলায় নাও। মালিক জন্য হিসাব মিলানোর দরকারটা কি? কে কি করলো চিন্তা না করে নিজের হিসাব নিজে মিলায়। হুন্ডা চালাইতেছি আস্তাগফিরুল্লাহ, রিকশা চালাইতেছি আস্তাগফিরুল্লাহ, কয় না রে কয় না, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। যখন সময় হয় আস্তাগফিরুল্লাহ, হাঁটতেছেন আস্তাগফিরুল্লাহ, ঘুমার সময় আস্তাগফিরুল্লাহ, ইনশাআল্লাহ মুত্তাকি হইয়া তারপরে কবরে যাবে। কারা কারা বলবেন হাতটা তুলে দেখান তো ইনশাআল্লাহ। আল্লাহ আপনি আমাদের জন্য সহজ করেন। নিয়ত কি মুখে করছেন না অন্তরে? আচ্ছা মুখে তো নিয়ত করছে অন্তর থেকে নাকি? এখন এরপরেও যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই যে নিয়তটা আপনারা করলেন, এই যে নিয়তটা করলেন, কিন্তু আমল যদি করতে না পারেন এরপরেও আমল নামায় পুরনো নেকি লেখা হয়ে গেছে। জোরে কম সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। নিয়ত করলে কি কথা কয় না? নিয়ত করলে কি নিয়তে ওঠে ভাই, হাত উঠান হাত উঠান, সব মনে যাবেন কারা কারা হাত উঠান, কইলাম আর কি যাবেন কারা কারা হাত উঠান তো। এই যে নিয়ত করছেন না আলহামদুলিল্লাহ, যদি অসুস্থতা চলে আসে তাও সব পেয়ে যাবেন। ভাই তবলিগে কারা কারা যাবো, ইজতেমায় কারা কারা যাবো, বাস এই যে নিয়ত করছেন হাত দেবেন। এরকম ভাবে নিয়ত যদি করেন, নেকের নিয়ত করবেন তো সাথে সাথে একটা নেকি পূর্ণ আমল নামায় লেখা হয়ে যাবে। আর গুনাহের নিয়ত করবেন, গুনাহ লেখা হবে না করার আগ পর্যন্ত, করলে তারপরে লেখা হবে। তবু আল্লাহর ফেরেশতারা একটা সময় আপনাকে সুযোগ দিবে, যদি তওবা করেন ইনশাআল্লাহ গুনাহ লিখবে না, আর যদি তওবা না করেন তখন গুনাহ লিখবে। কিন্তু গুনাহের জন্য একটাই গুনাহ, আর নেকের জন্য একটা নেকি লিখবে না, বরং একটা নেকের কাজের জন্য 10 গুণ থেকে 700 গুণ পর্যন্ত সওয়াব পাওয়া যাবে। আমার আল্লাহ পাক কত দয়ালু আল্লাহ, বান্দার বন্ধু আল্লাহ। এই জমিনের মধ্যে আপনার আমার মতো সবচাইতে কাছের বন্ধু আল্লাহ ছাড়া আর কেউ নাই, ঠিক কিনা? শিশুকালে মায়ের দুধে বাঁচাও খোদা প্রাণ, মায়ের স্নেহে বেড়ে উঠি তোমার অবদান, বন্ধু হয়ে ভালোবাসা, বন্ধু হয়ে ভালোবাসা ছড়াও জগৎময়, তোমার মতো প্রিয় বন্ধু যার হৃদয়ে রয়, তার কি আর থাকতে পারে, তার কি আর থাকতে পারে চিন্তা মৃত্যুর ভয়, তোমার মতো প্রিয় বন্ধু যার হৃদয়ে রয়। কে বন্ধু বলে? আজকে এই যে এখন আরেকজন আসবেন, তারপর আরেকজন আসবেন,
মাশাআল্লাহ দিলে আশরাফ আলী ফারুকী সাহেব চলে আসছেন, উনি আলোচনা করবেন। তারপরে বন্ধু রেজাউল আব্দুল সাহেব আসবে, উনিও করবেন। সবকিছু করার পরে অন্যদের আলোচনার থেকে যেকোনো একটা জিনিস নিবেন, আর আমার এই আলোচনার খোলাসা ইস্তেগফারের আমল বাসা পর্যন্ত করবেন ইনশাআল্লাহ। নিয়ত আছে তো? 10 জন যদি ইস্তেগফার আগামীকাল থেকে পড়ে, প্রত্যেকদিন কমস কম 100 বার করলে, 5 ওয়াক্ত নামাজের পরে 20 বার করে পড়লে দেখবেন সহজ হয়ে যায় ইনশাআল্লাহ। আল্লাহ তওবার মৃত্যু দিবে এবং মুত্তাকি বানায় কবরে নেবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের সকলকে মুত্তাকি হিসেবে কবুল করুন। ইস্তেগফারের আমল আমাদেরকে করার তৌফিক দান করুন, বলেন আমিন। এই মহিলা মাদ্রাসার জন্য দোয়া করবেন, সহযোগিতা করবেন। আল্লাহ পাক যেন মহিলা মাদ্রাসাকে কবুল করে, সকল হাজত বেটি খাজানা থেকে পূরণ করে। আল্লাহ পাক যারা ঈশ্বরের সাথে সম্পৃক্ততা আছে, আমাদের কালা হুজুর সহ যারা আছে, কালা হুজুর বললাম, কালা হুজুরই সাদা না, ঠিক না? ওই নিজেরা কালা হুজুর বলতেই পছন্দ করে, কিন্তু আমিও বললাম আর কি। আল্লাহ পাক ওনাকে সুস্থতার হায়াত দান করুক, ওনার সাথে